হায় আফসোস, আজকে এই যুবকেরা আমাদেরকে বলে ইহুদির দালাল, কিন্তু আজকে তো নগদের উপরে দেখতে পাচ্ছি এই যুবকগুলো ইহুদির দালালি করছে। যুবকরা কি করে ইহুদি খ্রিস্টানদের খেলা দেখতে পারে? যুবকেরা কি করে ইহুদি খ্রিস্টানদের দল নিয়ে পতাকা উত্তোলন করতে পারে? স্বদেশের মাটিতে কি করে হিন্দেশি পতাকা উত্তোলন করতে পারে? যুবক, তোমাকে বলছি, আমি লিখে দিতে পারি, তুমিই হচ্ছে ইহুদির দালাল, তুমিই হচ্ছে ইহুদির দালাল। আজকে যে সমস্ত যুবকরা, আজকে যে সমস্ত যুবতীরা, আজকে যে সমস্ত ব্যক্তিবর্গরা অমুসলিমদের খেলা নিয়ে ব্যতিব্যস্ত পতাকাকে উত্তোলন করছে, আমরা বলে দিতে পারি এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ইহুদিদের দালাল, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ইহুদিদের দালাল। যুবক, তুমি বলবা এত কঠিন করে কেন বলছেন, এত কঠোর করে কেন বলছেন? আপনি তো বলবেন, আপনাকেই বলতে চাচ্ছি, আপনার মসজিদে 24 বছর ধরে, 34 বছর ধরে, 50 বছর ধরে মসজিদে আজান হয়, দিনে 5 বার মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাক দেয়। আপনি বাপের বেটা বুকে হাত দিয়ে বলেন তো, আপনার মসজিদে ফজরের জামাত হয় কয়টায়? আপনি বলতে পারবেন না, আপনি বলতে পারবেন না। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার প্রিয় দলটির খেলা কয়টার সময়, আপনি টস টস করে বলে দেন, সব বলে দিতে পারবেন, সব বলে দিতে পারবেন। এই আপনার জীবন, আপনি মুসলিম নামের কলঙ্ক ছাড়া আর কিছুই হতে পারেন না। আপনি মুসলিম নামের কলঙ্ক ছাড়া আর কিছুই হতে পারেন না। আপনার বাড়িতে ফকির মিসকিন গিয়ে করোনারলে আপনার মেজাজ খিটখিটে হয়ে যায়। আপনার পকেট থেকে ইমাম সাহেবের বেতন বের করা যায় না, মসজিদের চাঁদা বের করা যায় না। আপনার মতো ব্যক্তি কি করে 10 কাঠা 20 কাঠা জমি বিক্রি করে একেবারে অমুসলিমদের পতাকা উত্তোলন করতে পারে? আপনার মতো মুসলমান ঘরের বাচ্চা কি করে নিজের বাড়িকে অমুসলিমদের পতাকার আদলে সজ্জিত করতে পারে? আপনি মুসলিম নামের কলঙ্ক ছাড়া আর কিছুই করতে পারেন না, আর কিছুই হতে পারেন না। আমি আপনার জন্য আল্লাহর নিকটে হেদায়েত কামনা করা ছাড়া আর কিছুই করতে পারি না। আমরা দোয়া করি, আল্লাহ তুমি এই মুসলিম দেশকে রক্ষা করো, মুসলিম জনতাকে রক্ষা করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।